আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এবার 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারের লবণ কিন্তু স্বাদ ব্যালেন্স করে। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেখানে চিনি দিয়েছি সেইখানে পানি দিয়ে আমি সামান্য গুলিয়ে নিচ্ছি, এতে চিনিটা খুব দ্রুত গলে যাবে। সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। 2 কাপ আটার জন্য 1 কাপ পানি কিন্তু যথেষ্ট, তবে অল্প অল্প করে দিতে হবে। পানি কিন্তু একটু কম বেশি লাগতে পারে। তো আমাদের পানি কিন্তু খুব সামান্য একটু বেঁচে গেছে। তো আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডোটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমরা একটা পুর তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আমি এইখানে ছোট সাইজের 4টে পাকা আম। অবশ্যই এখানে মিষ্টি আমটা ব্যবহার করার চেষ্টা করবেন, টক আম না নেওয়াই ভালো। তো আমি এখানে আমগুলো এবার কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা চামচের সাহায্যে আমি আমগুলো খোসা থেকে আলাদা করে নিচ্ছি। খোসা থেকে আলাদা করে আমগুলো সরাসরি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে এক এক করে সবগুলো আমি কিন্তু এইভাবে আমি খোসা ছাড়িয়ে তুলে নিব। এবার আমি সম্পূর্ণ আম মিক্সচারে দিয়ে দিয়েছি। এবার পেস্ট তৈরি করে নিব, তবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, যেহেতু এটা পাকা আম, পানি কিন্তু লাগবে না। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি পাকা আমের শিরাটুকু দিয়ে দিচ্ছি। পাকা আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি এক এক করে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি খাবারের লবণ স্বাদ ব্যালেন্স করে। এবারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়া। তো বন্ধুরা, এখানে আপনারা আমের টক ভাব অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিতে হবে, আর নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট জাল করলেই কিন্তু আঠালো একটা পুর আমাদের তৈরি হয়ে যাবে। তো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই দিকে আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নিলাম। এবার এই ডোটা আমি 2 মিনিটের মতো আবারও মথে নিব। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি নরম ও স্মুথ হয়ে গেছে। এবার হাতে সামান্য আটা লাগিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এক এক করে সবগুলো লেচি কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এইখান থেকে একটা করে লেচি এইভাবে হাতে নিয়ে একটা করে ছোট সাইজের রুটির মতো করে তৈরি করে নিতে হবে। এরপর যে পুরটা আমরা তৈরি করলাম সেই পুরটা 1 চামচের মতো করে নিয়ে রুটির উপরে দিয়ে দিতে হবে। রুটির মাঝখানে পুরটা দিয়ে সাইডে যে আটাটা রয়েছে টান দিয়ে ঠিক এইভাবে চাপিয়ে একসাথে লাগিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা ডো আমরা তৈরি করে ফেলেছি। ঠিক এক এক করে সেম প্রসেসে সবগুলো কিন্তু আমরা একইভাবে তৈরি করে নিব। আমি আরও একটা পুর ভরে দেখিয়ে দিলাম। সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল। এবার আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব।
এই সময় চুলার আঁচটা রাখতে হবে একেবারে মাঝারি। চুলার আঁচটা অল্প রেখে কিন্তু এই নাস্তাগুলো ভাজতে হবে। অনেক বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় 2 মিনিট পর এই নাস্তাগুলো ঠিক এইভাবে উল্টে দিতে হবে। 2 মিনিট পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে কিন্তু দুটো ব্যাচই আমি ভেজে নিলাম। এবার আমি ফিরে আসলাম সবগুলো নাস্তা একটু ঠান্ডা করে নিয়ে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। মেহমান আপ্যায়নে কিংবা সকালের নাস্তা যে কোনো সময় কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে রেসিপিটি। এবার আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি, ভিতরে কিন্তু পুর দিয়ে ঠাসা। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।